মৃতার পরিবারকে 10 লক্ষ টাকা দেবার অফার নিজে মঞ্চ থেকে বলেন, আবার পরের দিন মিডিয়া ডেকে বলেন আমি তো এসব কথা বলিনি। তাই আপনার এই সরল মন 71 বছর বয়সে শিশুর থেকেও সরল পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে গেছে। ও এই এত সরলতা নিয়ে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কোনো বাচ্চাও জন্মায় না যে সরলতা আপনার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যে এত সরল, কাল 10 লক্ষ টাকা ঘুষ দেবেন মঞ্চ থেকে বলে আবার পরের দিন যে পাল্টি খেলেন, ধুরি পাল্টি খাওয়া আপনাকে বলা যাবে না, কারণ আপনি সদ্য জন্মানো শিশুর থেকেও সরল। তাই ডাক্তারদের কথায় আপনি হচ্ছেন ভুলো মন। তো যাতে আপনি ডাক্তারদের সঙ্গে মিটিংয়ে ক্যামেরা ছাড়া কি কি গল্প দিলেন, তারা যেই জিজ্ঞেস করবে আপনাকে বিনীত গোয়েল কি কিভাবে এই 3-4 দিনে তদন্তের নামে প্রমাণ লোপাট করেছে, যাতে কেউ না জানতে পারে, যাতে এই সন্দীপ ঘোষ সে এই হাসপাতালে বিভিন্ন রকম দুর্নীতি করে আপনাকে কোন চাল কলাটা পৌঁছে দিত, যে কারণে তার বিরুদ্ধে হাজার দুর্নীতির পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তাকে ওই চেয়ারে রেখে দিয়েছেন। কেন আমাদের ডাক্তার বোনের যে এফআইআর পুলিশ তার বাবার কথায় চাপে পড়ে করলো, সেখানে উইলফুল রেপ অর্থাৎ সম্মতি সূচক ধর্ষণ, এ কথা বাবার জন্মে কেউ শোনেনি। আপনার সরল মন তাই সরল ভাবে জিজ্ঞাসা করছে। ডাক্তাররা এটা জিজ্ঞাসা করত যে সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে হওয়া যে পোস্টমর্টম তার রিপোর্ট এমন হলো কেন। ডাক্তাররা জিজ্ঞাসা করত যে তৃণমূলের লোকাল এমএলএ এবং কাউন্সিলর তার বাবা মার কথায় রাজি না হয়ে কেন তড়িঘড়ি দেহ জ্বালিয়ে সব প্রমাণ লোপাট করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এত সরল, যদি লাইভ স্ট্রিমিং চলতো তাহলে পশ্চিমবঙ্গের মানুষেরা সেদিন ডাক্তারদের প্রশ্নে আপনি যে হোঁচট খেতেন, আপনি যে থতমত হতেন, সারা ভারতবর্ষ সারা পৃথিবী জেনে যেত যে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের আসল মালিক আপনি 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 আর সেই জন্যই আপনি মারা যাবেন তবু লাইভ স্ট্রিমিং এ বসবেন না। আমরা বিকাল বেলায় বলে দিয়েছিলাম এই কথা। ভারতীয় জনতা পার্টির কথা মিলে গেছে, তার কারণ আমরা নিজেরা রক্ত দিয়ে জানি পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি ক্রমাগত আন্দোলন করতে করতে তাদের 250 জন কার্যকর্তা তারা প্রাণ দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে না। ভারতীয় জনতা পার্টি যে কার্যকর্তারা প্রাণ দিয়েছে, কেউ তৃণমূলের কাছে রাজ্য সরকারের কাছে ভাত খাওয়ার জন্য চাল চায়নি, বেঁচে থাকবার জন্য চাকরি চাইনি, নিজেদের জন্য বাড়ি করবার জন্য ভারতীয় জনতা পার্টি বিজেপি জমি চায়নি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা গ্রামে শহরে মানুষকে ক্রমাগত বুঝিয়ে দিচ্ছিল, জানিয়ে দিচ্ছিল যে পশ্চিমবঙ্গের যে কোনো পেশার যারা মানুষ রয়েছেন, গরিব মানুষ, তিনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, শিখ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, যে ধর্মেরই হতে পারেন, তাদের সবার জন্য কেন্দ্র সরকার কিভাবে কত কোটি কোটি টাকা পাঠাচ্ছে, আবাসের কত টাকা পাঠাচ্ছে, রেশনে গরিবের জন্য কত চাল পাঠাচ্ছে, আবাসের কত বাড়ি পাঠাচ্ছে, এই সত্যি কথা জানিয়ে দিচ্ছিল বলে আপনার চোর তৃণমূল আপনার এই নির্দেশে বিজেপির সত্যি কথা বলা কার্যকর্তা যারা পশ্চিমবঙ্গের মানুষের আপনারা কি কি লুট করছে জানিয়ে দিচ্ছিলেন বলে আমাদের 250-র উপরে কার্যকর্তাকে খুন করেছেন, ঠিক এই ডাক্তার বোনটার মতো। মাননীয় মুখ্যমন্ত্রী,
গরু পাচার করতে করতে দয়া করে পশ্চিমবঙ্গের জনগণকে বারবার এই গরুর চোখে দেখা বন্ধ করুন। যদি গরু এতই দেখবার হয়, বাড়িতে আয়না কিনে তৃণমূলের সব নেতারা দাঁড়ান, দেখতে পাবেন গরু মাঠে নয় আয়নাতেই রয়েছে। আপনাদের লজ্জা শরমের মাথা খেয়েছেন। আজকে মুখ্যমন্ত্রী যে মানুষ প্রতিবাদ করছেন, ভারতীয় জনতা পার্টির 250 জন কার্যকর্তাকে ঠিক এই ডাক্তার বোনটার মতো ইউডি কেস দিয়েছে। পুলিশ খারাপ নয়, পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ, জেলা পুলিশ যারাই রয়েছেন তারা অত্যন্ত সুযোগ্য। তাদের একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। তারা প্রত্যেক মুহূর্তে চায় যারা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছে, চুরি করছে, জোচ্চুরি করছে, ভোট লুট করছে, প্রাণ কেড়ে নিচ্ছে, সেটা একজন চাষি হোক, চাকরিজীবী হোক বা একজন জুনিয়র ডাক্তার হোক, এই সরকারের পতন অনিবার্য। তাই প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটি মানুষ তারা প্রতিবাদে ধর্নায় রাস্তায় নেমেছে। মায়েরা বোনেরা রাস্তায় যেদিন নেমেছিলেন, সেই দিন রাত্রিবেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, চোরেদের রানী, ক্রিমিনালদের পিসিমণি, তিনি ঘুমোতে পারছেন না। একটার পর একটা ছক কষছেন। যেমন আজকে ডাক্তারদের গুলিয়ে দেওয়ার জন্য তিনি হঠাৎ করে ডাক্তারদের প্রতিবাদ ধর্ণা মঞ্চে পৌঁছে গেছেন স্বাস্থ্য ভবনের সামনে। কি হলো মমতা বন্দ্যোপাধ্যায়? স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে হঠাৎ করে আপনি পাল্টি খেলেন কেন? যদিও পাল্টি খাওয়া আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি সদ্য জন্মানো শিশুর থেকে সরল বলে যে বিজ্ঞাপন দেন, এটা গোটা বাংলার মানুষ আসলে ঢপবাজি বলে, এটা আপনি জানেন। তবুও আপনি আজকে পৌঁছে গিয়ে বললেন যে ডাক্তারদের যে 5 দফা দাবি ছিল, সেই দাবি নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন। করছি নয়, করব। আন্দোলন ঠান্ডা করার টেকনিক নিয়ে নিয়েছে। কিন্তু কদিন আগেই আপনি তৃণমূলকে, তৃণমূলীদের দিয়ে, তৃণমূলের এমএলএ এমপিদের দিয়ে আপনি খুনিদের আড়াল করতে আপনারা প্রচার করছিলেন যে ডাক্তাররা নাকি, এই জুনিয়র ডাক্তাররা, তারা নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে, তাদের জন্য 25 জনের মতো লোক নাকি মারা গেছে। এই কথা আপনি আমাদের ট্যাক্সের পয়সায় সুপ্রিম কোর্টে যে কপিল সিব্বলদের মতো 21 জন লয়ার পাঠিয়েছেন খুনিদেরকে বাঁচাতে, নিজেদের এই ক্রাইম করা দোষকে লুকোতে, যাদের জন্য দিনে আমাদের ট্যাক্সের টাকায় 3 কোটি টাকা করে খরচ হচ্ছে, সেই লয়াররা সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিদের কাছে তুলে ধরেছে। আর আপনাদের তৃণমূলের নেতারা তারা বলছে জুনিয়র ডাক্তারদের জন্য নাকি মৃত্যু ঘটেছে 25টা। মাননীয় মুখ্যমন্ত্রী, যদি এতদিন ধরে এই মিথ্যে গুজব ছড়িয়েই গেলেন, কারণ ওই মৃতা ডাক্তারের যারা শিক্ষক ছিলেন, সিনিয়র ডাক্তারেরা, যারা ওই মৃতা ডাক্তার বোনটির, যাকে আপনারা পরিকল্পিতভাবে খুন করেছেন, তার যারা সহযোদ্ধা এবং তার যারা বন্ধু, তারা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনকে যাতে গুলিয়ে দিয়ে মানুষ খেপিয়ে দেওয়া যায়, তাহলে এতদিন ধরে যে কথা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়ে ফুস হয়ে গেলেন কেন? কারণ পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন আপনি ধরা পড়ে গেছেন, আপনি হারছেন। এই 26 কিংবা 26-এর আগে আপনার বিদায় আসন্ন হয়ে গেছে। মানুষের হৃদয় থেকে আপনি 2021-এই ছিটকে বেরিয়ে গেছেন। আপনার পাশে ক্রিমিনাল পুলিশ আর টাকার ভাগ পাওয়া কিছু অপদার্থ খুনি আর চোরেদের পক্ষে থাকা তৃণমূলী ছাড়া কোনো ভদ্রলোক আপনার দলে নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।